মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শারীরিক শিক্ষা যে কোর্সটা আছে সেটাকে আসলে কম্পালসারি করা উচিত বলে মনে করেন কিনা, এবং যদি কোনো দিক নির্দেশনা থেকে থাকে আপনার ক্ষেত্রে যে কি করে আমরা আরো মানুষকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে পারি? আসলে খেলাধুলার প্রতি সুযোগ হয়, আগ্রহ বাড়ে এবং সে আগ্রহ নিয়ে চলতে শিখে পথ চলা শুরু করে যারা কিছুটা শিক্ষিত পরিবারের সন্তান বর্তমানে, বা পাড়াপড়শিতেও পাড়ায় যে সমস্ত ক্লাব রয়েছে, সংগঠন রয়েছে, বা মুরব্বীরা যেখানে বসে গল্প টল্প করে, ঠিক এই সমস্ত জায়গাগুলো থেকে খেলাধুলার প্রতি আগ্রহটা বাড়ে। তো এই আগ্রহটা বাড়লে একে আবার বাস্তবায়ন করার জন্য প্রতিটি প্যারেন্টসেরই উদ্যোগ নেওয়া উচিত। অনেকের আছে নিজের বাড়ির উদ্যোগ নাই, পাশের বাড়ি থেকে আরেকজন উদ্যোগ নিয়ে বলতেছে, এই তোমার ছেলেকে দেখলাম ওই অমুক জায়গায় একটা বল শর্ট করলো, ইট ওয়াজ সো গুড, তো ওকে খেলা শেখাও না কেন? এই তার মাথায় ঢুকলো যে আমার ছেলে ভালো শর্ট করে, সো তাকে ফুটবল খেলানো শেখা যেতে পারে। বা বললো কেউ যে একটা ব্যাটে একটা হুক করলো, ওয়াও কি হোয়াট এ শট, তো সে প্যারেন্টস তার ভিতরে আগ্রহ জাগলো। তো এই ধরনের এগুলো একটা ইনডাইরেক্ট প্রতিষ্ঠান। এই যে মানুষের যে ইন্টারাকশনগুলা, এগুলো একটা প্রতিষ্ঠানের মতোই কাজ করে। তো আমার বক্তব্য থাকবে যে আমাদের দেশ যেহেতু অর্থনৈতিকভাবে এখনও স্বয়ংসম্পূর্ণ বা অনেক ভালো উঁচু মাপের আমাদের পার ক্যাপিটা ইনকাম না, আমাদের দেশে সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকারকে স্কুলগুলোকে ডাইরেক্টিভস দিতে হবে, স্কুলগুলোতে খেলাধুলা কম্পালসারি করতে হবে। যে একটি যেন আমাদের সময় বললাম যে প্রতিদিন আধা ঘন্টা পিটি করতে হতো, পিটি করা মানে ফিজিক্যাল ফিটনেস আনার জন্য, আর খেলার জন্য প্রতিদিন 4টার সময় ক্লাস ভিত্তিক ছুটি দেওয়া হতো, 1 ঘন্টা মাঠে খেলো। কেউ খেলতাম ফুটবল, কেউ খেলতো হকি, কেউ ক্রিকেট, কেউ খেলতো ইভেন ক্লাস 4-5 থাকতে আমাদের ঢাকা শহরে তখন ঢাকা স্টেডিয়ামে একটা জোয়ার এসে গেছিল কুস্তি লড়ার, কুস্তি করা, ফিজিক্যাল কুস্তি করা, এবং আমাদের ক্লাসের অধিকাংশই আমরা কুস্তিগীর ছিলাম। কুস্তি আমরা বালু বিছায়, বালু দিয়ে একটা মাঠের ভিতরে জায়গা, ছোট জায়গা করে ওই জায়গায় আমরা কুস্তি করতাম। এই কসরতগুলো হয়তো গিয়ে মাঠে গিয়ে স্টেডিয়ামে গিয়ে দেখতাম, বা বাইরের পাড়াতে যারা কুস্তিগীর ছিল বয়স্ক, তাদের কাছে কিছুটা বুঝতাম, বা কিছুটা নেচারও থাকে, নেচার থেকে কিছুটা আমরা কুস্তি করতাম। অনেক বছর, প্রায় 2-3 বছর আমি কুস্তি করেছি, এবং খুব খারাপ ছিলাম না। কি করে ধরে মারতে হবে, কি করে ধরে হাঁটুর উপরে বাড়ি দিয়ে ফেলে দিতে হবে, অনেক ধরনের কসরত, এই কসরতগুলো শিখুন। সো খেলাধুলার ব্যাপারে আমাদের দেশের অর্থনৈতিক কারণে, আমাদের ব্যবস্থাপনার কারণে আমাদের উদ্যোগ নিতে হবে সরকারকে কম্পালসারি করে দিতে হবে প্রতিটি স্কুলের খেলাধুলার জন্য কি কি ব্যবস্থা রাখতে হবে, নতুবা কিন্তু এগুলা ডেভেলপ করবে না। আপনি আজকাল যারা ধনী স্কুলগুলো দেখেন, এগুলা তো কিন্তু যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্টস নাই যে ছেলেরা ইচ্ছা করলেই সেই খেলাটা খেলতে পারে, যে কোনো ইকুইপমেন্টস দিয়ে খেলতে পারে, বা সেই সিস্টেম নাই ইন্টার ক্লাস, যে আমাদের সব ইন্টার ক্লাস কম্পিটিশন হতো, সেটা নাই এখন, কলেজেও নাই, স্কুলে। এগুলো নিয়ে আরো বেশি আমাদের সরকারকে এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জায়গা থেকে আসলে আরো উদ্যোগী হতে হবে।